কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, 50-এর পরে যৌন অক্ষমতা কি স্বাভাবিক একটা নিয়ম? এটা কি হয়েই থাকে এই বয়সে? ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন, ম্যাডাম, 50-এর পরে যৌন অক্ষমতা কি স্বাভাবিক একটা নিয়ম? এটা আমি প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করব। আপনার বয়স কত সেটা আমি জানি না, তবে আপনি বলেছেন 50-এর পরে গিয়ে। তো আমি এই প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন যে 40-এর পরের থেকে কি যৌন অক্ষমতা আসে? অর্থাৎ অনেকের ধারণা যে 40 বছর হয়ে গেলে বয়স হয়ে গেছে, যৌন অক্ষমতা আসবে, এটা আর সারবে না, চিকিৎসা নিব না। তো আমি এখন যে উদাহরণটা দেব সেটা হলো, আপনারা দেখবেন যে 80-90 বছর বয়সের অনেক বৃদ্ধরাও 30-40 বছর বয়সের মেয়েদের বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, সংসার করছে এবং ছোট বাচ্চা রেখে অনেকে মারাও যাচ্ছে। এমনও পেশেন্ট আমার কাছে আসছে যে পেশেন্টরা বলে থাকেন যে আমার বয়স 100 বছর। আমার কাছে একটা পেশেন্ট আসছিলেন 105 বছর বয়স এবং তার তৃতীয় নাম্বার ওয়াইফ নিয়ে আসছিলেন। বিয়ে হয়েছে দীর্ঘদিন এবং ওয়াইফের বয়স 50 ঊর্ধ্ব। তো উনি আমাকে বললেন যে আমার হাজব্যান্ড আমার সঙ্গে রেগুলার সহবাস করে থাকে, ওনার বয়স কিন্তু 105 বছর। তাহলে এখন বলেন যে আসলে কি পুরুষের সেক্স বয়স বাড়লে নষ্ট হয়ে যায়? হ্যাঁ, বয়স বাড়লে সেক্স কমতে থাকে, এটা স্বাভাবিক একটা নিয়ম। এটা কমতে থাকে কারণ পুরুষের সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন, 30-এর পরে যে কমতে থাকে। কারণ আল্লাহ তাআলা সবকিছু একটা নিয়মের মাধ্যমে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসেরই জোয়ার ভাটা আছে। আমরা শৈশবে একরকম ছিলাম, কৈশোরে একরকম, যৌবনে একরকম, মধ্য বয়সে একরকম, বয়স হলে হবো একরকম। আমাদের স্কিনগুলো কিন্তু কুচকিয়ে যাবে। আমাদের সেইগুলা সেই এটাকে যে চেহারার সে গ্লেজ কিন্তু থাকবে না। তাহলে এটা স্বাভাবিক নিয়মে এটা কমতে থাকবে। কিন্তু সেক্স হরমোন কমে গেলে এটা ফিরিয়ে আনার নিয়ম আছে এবং ফিরে আসে এটা। তাহলে পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না, সাময়িক কমতে থাকে। সঠিক চিকিৎসায় নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের কিছু লস হতে থাকে, যেমন স্বাভাবিক নিয়মে ঘুমটা কমতে থাকে। একটু বয়স বাড়লে কিন্তু পুরুষের ঘুম কমতে থাকে। তাই এখন এই সেক্স হরমোন তৈরি হয় কিন্তু গভীর ঘুমে কিন্তু তৈরি হয়। এটা গভীর ঘুমে, সেটা অবশ্যই রাত্রি হতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঘুমোলে টেস্টোস্টেরন হরমোনটা তৈরি হয়। সেটা রাত 4টার থেকে রাত 10টার থেকে রাত 4টা এর মধ্যে গভীর ঘুম হলে 15% হরমোন বেড়ে যায়, তখন লিঙ্গ দাঁড়িয়ে যায়। তো 40-এর পরে পুরুষের এই ঘুমটা কমতে থাকে। তাহলে সেক্স হরমোন স্বাভাবিক নিয়মে কমে যাবে। তো এই জন্য কী করতে হবে? কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো ফলো করতে হবে। যোগব্যায়াম করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিতে হবে। প্রতিদিন 30 থেকে 45 মিনিট সকালে এবং সন্ধ্যায় হাঁটতে হবে এবং সুন্দরভাবে টেনশন মুক্ত লাইফ লিড করতে হবে এবং ধর্মীয় রীতিনীতিগুলো ফলো করতে হবে, দোয়া দরুদ পাঠ করতে হবে। তাহলে কিন্তু সুন্দর একটা ঘুম চলে আসবে। তাহলে সুন্দর ঘুম হলে কিন্তু আপনার সেক্স হরমোনটা কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। কিছু খাবার আছে, সেই খাবারগুলো একটু নিয়মিত খেতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জিঙ্ক, ওমেগা-3, ভিটামিন ডি ঘাটতি হতে থাকে। তো এই জন্য ভিটামিন ডি, জিঙ্ক জাতীয় খাবার, ওমেগা-3 জাতীয় খাবার, অর্থাৎ ফ্যাট যেটা, এই জাতীয় খাবারগুলো
খেতে হবে, সামুদ্রিক মাছ খেতে হবে, রৌদ্রে দাঁড়াতে হবে। সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভিটামিন ডি থাকে, এই রৌদ্রে দাঁড়াতে হবে। কিছু খাবার আছে, সেই খাবারগুলো নিয়মিত বীজ জাতীয় খাবার, কুমড়ার বীজ, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। তাহলে এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে এবং সেক্স হরমোনটাও ঠিক থাকবে। অনেকে এই বয়সে ধূমপান, মদ্যপান এগুলো করে থাকে। এই ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে। তাহলে এটা বন্ধ করতে পারলে কিন্তু সেক্স হরমোনটা ঠিক থাকবে। অনেকের ওজনটা খুব বেশি হয়ে যায়, তো ওজন নিয়ন্ত্রণ করতে হবে, ওজন কমাতে হবে, খাবার নিয়ন্ত্রণ করতে হবে, আর সর্বোপরি ব্যায়াম করতে হবে, যেটা আমি পূর্বে বলেছি। এগুলো করলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং কিছু রোগ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো হয়ে থাকে, যেমন যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল ইত্যাদি। ডায়াবেটিস হলে এমনি নার্ভের সমস্যা হয়ে যায়। ডায়াবেটিস হলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। উচ্চ রক্তচাপ হলে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে হবে। হার্টের সমস্যা হলে হার্টের ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। তাহলে সবগুলো যদি পরিপূর্ণভাবে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, সেক্স হরমোনটা ঠিক থাকবে। তাহলে পুরুষের যৌন ক্ষমতা আর হারাবে না এবং 50 কেন, ওই 80-90 বছর বয়সেও, এসে 100 বছর বয়সেও সে সেক্স ঠিক থাকবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।